আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোনো মুসলিম হিসাবে হালাল উপার্জন করা প্রত্যেকের জন্য জীবিকা নির্বাহ করা ফরজ। সেভাবে হালাল হালাল রিজিক তালাশ করা জরুরি। এজন্য আমরা আজকে শিখে নিব ক্রয় বিক্রয়ের সাধারণ মাসাইল। বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য মাসাইল আছে, ইসলামিক নিয়ম আছে। অবৈধ বস্তু ক্রয় করা বা কোনোভাবে অবৈধ বস্তুর মালিক হয়ে গেলে এমন লোকের নিকট তা বিক্রয় করা যার জন্য তা অবৈধ, এটা জায়েজ নয়। যেসব দ্রব্য বিক্রি করা হবে তা সামনে থাকতে হবে, অথবা তার নমুনা স্যাম্পল সামনে থাকতে হবে। অদেখা দ্রব্য দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার শর্তে ক্রয় করলেও তার অনুমতি রয়েছে। বিক্রিত দ্রব্যের সমস্ত অবস্থা দুষ্টুটি থাকলে তা সহ ক্রেতাকে খুলে বলতে হবে, অন্যথায় বিক্রয় শুদ্ধ হবে না এবং ক্রেতার তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। দ্রব্যের দোষ না বলে ধোঁকা দিয়ে বিক্রি করা হারাম। বিক্রেতা দ্রব্যের যে গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছিল পরে তার বিপরীত প্রমাণিত হলো, যেমন বলেছিল রং পাকা এবং অমুক কোম্পানির, অথচ তা মিথ্যা প্রমাণিত হলো, সেক্ষেত্রে ক্রেতা সেটা ফেরত দেওয়ার অধিকার রাখে। দাম স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে হবে। কেউ তা অস্পষ্ট বা ব্যাখ্যা সাপেক্ষে রাখলে বিক্রয় শুদ্ধ হবে না। ক্রয়ের সময় ক্রেতা যদি বলে 2-3 দিনের মধ্যে, 3 দিনের বেশি নয়, দ্রব্যটি গ্রহণ বা বর্জনের কথা জানার অথবা করে দেখিয়ে পরে বলবো, তাহলে উক্ত মেয়াদের মধ্যে ক্রেতার বা তা ফেরত দেওয়ার অধিকার থাকবে যদি ক্রেতা দ্রব্যটি ব্যবহার করে না থাকে, কিংবা যেসব দ্রব্য ব্যবহার করা ব্যতীত সিদ্ধান্ত নেওয়া যায় না সেগুলি ব্যবহারের ফলে দ্রব্যটির মধ্যে কোনো দোষ ত্রুটি সৃষ্টি না হয়ে থাকে। বিক্রেতা কোনো দ্রব্যের বিশেষ গুণাগুণ বর্ণনা করলো, কিন্তু অন্ধকারের কারণে ক্রেতা ভালো করে তা দেখে নিতে পারলো না, কিংবা কেবল বিক্রেতার বর্ণনার ভিত্তিতে সে ক্রয় করলো, কিন্তু পরে নেয়ার পরে পরীক্ষা করে বিক্রেতার বর্ণনা মতো পেল না, তাহলে ক্রেতার সেটা ফেরত দেওয়ার অধিকার থাকবে। নমুনা স্যাম্পল দেখে অর্ডার দেওয়ার পর নমুনা মতো না পেলেও তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। অবশ্য দ্রব্যটি ব্যবহার করলে বা অন্যের কাছে বিক্রি করলে পরে আর তা ফেরত দেওয়ার অধিকার থাকে না। কোনো দ্রব্য না দেখে ক্রয় করে থাকলে দেখার পর তা রাখা বা না রাখার অধিকার থাকবে। যেসব বস্তু নমুনা দেখে সে সম্পর্ক অনুমান করা যায় না, সেরূপ দ্রব্যের নমুনা দেখে অর্ডার দিলে দ্রব্যটি পাওয়ার পর তারা ক্রয় করা না করার অধিকার থাকবে। আর যে দ্রব্যের নমুনা দেখে সে সম্পর্কে অনুমান করা যায়, সেক্ষেত্রে নমুনা অনুরূপ না পেলেও উপরোক্ত অধিকার থাকবে, কিন্তু নমুনা অনুরূপ পেলে সে অধিকার থাকবে না। বিক্রেতা যদি দ্রব্যের সে পরিমাণ দাম নিয়ে থাকে যা কোনো স্বচ্ছ নির্দোষ দ্রব্যের বিনিময়ে নেয়াত হয়ে থাকে, তারপরে তা কোনো দোষ প্রকাশ পায়, তাহলে বিক্রেতার তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। যদি ক্রেতা বস্তুটি সত্ত্বেও রাখতে চায়, তাহলে তার দাম কম দেওয়ার অধিকার থাকবে না। অবশ্য বিক্রেতা স্বেচ্ছায় কিছু কম নিলে তা তার ইচ্ছা, তবে দোকানদার পণ্যের দুষ্টটি বলা সত্ত্বেও কেউ সে দ্রব্য ক্রয় করলে উক্ত দুষ্টটির কারণে তা ফেরত দেওয়ার অধিকার থাকবে না। ক্রেতার হাতে এসে কোনো ত্রুটি হলে সে দ্রব্য ফেরত দেওয়ার অধিকার নষ্ট হয়ে যায়। ত্রুটি প্রকাশ পাওয়ার পর কিছু ভালোটা রেখে বাকিটা খারাপগুলো ফেরত দেওয়ার অধিকার নেই। রাখলে পুরো রাখতে হবে, কিন্তু পুরোটা ফেরত দিতে হবে। অবশ্য বিক্রেতা সম্মত হলে সব রকমই করা যেতে পারে। এসব দ্রব্য ভাঙার পর, ডিম কাটার পর, তরমুজ তার ভালো মন্দ বোঝা যায়, সেসব দ্রব্য ভাঙা বা কাটার পর যে তরমুজ তার ভালো মন্দ বোঝা যায়, সেসব দ্রব্য ভাঙা কাটার পর যদি সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো অবস্থা দেখা যায়, তাহলে পুরো দাম ফেরত নেওয়ার অধিকার থাকবে। যদি অন্য কোনো কাজে ব্যবহার করা উপযোগী থাকে, যেমন তরমুজ বা কোনো তরকারি জন্তুকে খাওয়ানোর জন্য থাকে, তাহলে সেগুলো ফেরত না দিলে কিছু কম কোনো অধিকার থাকে। ক্রয় বিক্রয়ের সময় প্রথমে দাম পরিশোধ পরে পণ্য হস্তান্তর হবে। ক্রেতা এরূপ দাবি করতে পারবে না যে প্রথমে পণ্য দিন পরে দিন দাম। অবশ্য বিক্রেতা চাইলে পণ্য প্রথম দ্বিতীয় পরের দাম নিতে হবে। বিক্রেতা কোনো দ্রব্য বিক্রি করলে ক্রেতাকে তা এমনভাবে হস্তান্তর করতে হবে যাতে দ্রব্যটি তার আয়ত্তে নিতে কোনো প্রকার ব্যাগ পেতে না হয়। বিক্রেতা যদি স্বেচ্ছায় কোনো দ্রব্য অধিক পরিমাণ নিয়ে থাকে অথবা ক্রেতা মূল্য কিছু বেশি দিয়ে থাকে, তাহলে কারবার চূড়ান্ত হওয়ার পর কাউকে তা ফেরত দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। দাম পরিশোধ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার ক্রেতাকে বহন করতে হবে, যেমন মানি অর্ডার খরচ, এমনিভাবে পে অর্ডার, পোস্টাল অর্ডার খরচ ইত্যাদি। এভাবে ক্রয় বিক্রয়ের লেখাপড়া সংক্রান্ত খরচ, যেমন জমিন দলিল, রেজিস্ট্রি ব্যয় ইত্যাদি ক্রেতাকে বহন করতে হবে। ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিতে যেসব খরচ হয়ে থাকে
খরচ বিক্রেতাকে বহন করতে হবে, যেমন মাপ ওজন করার ব্যয়, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র না থাকলে সেগুলো সংগ্রহ ব্যয় ইত্যাদি। ক্রেতার নিকট মালামাল পৌঁছানোর পরে পরিবহন ব্যয়, খরচ ইত্যাদি ক্রেতাকে বহন করতে হবে। অবশ্য বিক্রেতা স্বেচ্ছায় বহন করলে তা হবে তার বদান্যতা, কিন্তু বিক্রেতাকে তা বহন করতে হবে। এরূপ শর্তে আরোপ করলে বাণিজ্য ফাঁসিদ হয়ে যাবে। বিপি যুগে মাল পাঠালে তা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দায়িত্ব বিক্রেতাকেই বহন করতে হবে। কাউকে কোনো মাল তৈরি করার অর্ডার দিলে তা পূর্ণ বিবরণ, দাম, দস্তুর, সরবরাহের স্থান, সরবরাহের দিন তারিখ, দাম পরিশোধের সময় ইত্যাদি পরিষ্কার নির্দিষ্ট হওয়া জরুরি। যে কারবার ফাসেদ হয়ে যায় তা ভেঙে দেওয়া উচিত, অথবা অন্তত ক্রেতা পণ্য ব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখবে আর তা কোনো দরিদ্র অভিভাবককে দিয়ে দেবে। শরিয়াতে যেসব ক্রয় বিক্রয় জায়েজ নেই, সেরূপ কোনো ক্রয় বিক্রয় সংগঠিত হলেও তা মালিককে ফেরত দেওয়া জরুরি। কোনোভাবে হাতে হস্তক্ষেপ করা বা নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। ফল আসার পূর্বে, পরিপক্ক হওয়ার পূর্বে আম, কাঁঠাল প্রভৃতি বাগান বিক্রি করার যে প্রচলন রয়েছে তা জায়েজ নয়। যে ব্যক্তি খালেছ হারাম উপায়ে কোনো মাল উপার্জন করেছে তার থেকে সেটা ক্রয় করা জায়েজ নয়। টাকার বিনিময়ে সোনার উপর বাকিতে বিক্রয় জায়েজ। বেহেশতি জোহর ও ইসলামী ফিকহ তৃতীয় প্রভৃতিতে গৃহীত বিষয় দ্রষ্টব্য ক্রেতার অধিকার, বিক্রেতার অধিকার সম্বন্ধে জানার জন্য দেখুন এত পৃষ্ঠা। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা ক্রেতা আছেন, উভয়ের জন্য এই মাসাইল। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার, জানার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও, মাসলা মাসাইল জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভালো সুস্থ থাকুন, দোয়া করুন এরকম ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।